নমস্কার, আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ডিয়ার গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট, স্পেশালি যে সমস্ত অ্যাসপিরেন্টরা রেলওয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও। কারণ এখন আমরা আলোচনা করতে চলেছি স্ট্যাটিক জিকে চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিরিজ। ওকে, আর আজকে স্ট্যাটিক জিকের উপর যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আমরা ডিসকাস করব তা হচ্ছে বিভিন্ন পুরস্কার। আর পুরস্কারের মধ্যে যে সমাপ্ত অ্যাওয়ার্ড আমরা আলোচনা করব তা হচ্ছে নোবেল অ্যাওয়ার্ড, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। তিনটাই ভেরি ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। তো এই তিনটা অ্যাওয়ার্ড থেকে যত ধরনের প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে সমস্ত প্রশ্ন আমরা আলোচনা করব। ওকে, নোবেল পুরস্কার, হ্যাঁ এখান থেকে দেখো কোশ্চেন নাম্বার 1, ফার্স্ট কোশ্চেন কী রয়েছে দেখো, নোবেল পুরস্কার থেকে রয়েছে প্রথম কোশ্চেন। নিম্নলিখিত কে নোবেল পুরস্কার পাননি? বলো, নিম্নের মধ্যে কে নোবেল পুরস্কার পাননি? অপশন এ রয়েছে মহাত্মা গান্ধী, অপশন বি কৈলাস সত্যার্থী, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি অমর্ত্য সেন। কে নোবেল পুরস্কার পাননি এর মধ্যে? দেখো এর মধ্যে সঠিক আনসার হয়ে যাবে তোমার অপশন, সঠিক আনসার কী হবে? সঠিক আনসার হবে অপশন এ মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী কিন্তু নোবেল পুরস্কার পাননি। বাকি যে তিনজন ব্যক্তিত্ব এখানে রয়েছেন যেমন কৈলাস সত্যার্থী, রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন, এরা তিনজনই নোবেল পুরস্কার পেয়েছেন। ওকে, দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে অভিজিৎ ব্যানার্জি নোবেল পুরস্কার রিসেন্ট পেয়েছেন কোন বিষয়ের উপর? অর্থনীতির উপর 2019 সালে। অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছেন অর্থনীতির উপর কত সালে? 1998 সালে। নেক্সট, মাদার টেরেজা নোবেল পুরস্কার পেয়েছেন কিসের উপর? শান্তির উপর কত সালে? 1979 সালে। নেক্সট দেখো হরগোবিন্দ খুরানা নোবেল পুরস্কার পেয়েছেন জেনেটিক কোড আবিষ্কারের জন্য, এখানে ওষুধ রয়েছে মেডিসিনের জন্য, কত সালে? 1968 সালে। সিভি রমন নোবেল পেয়েছেন কিসের জন্য? পদার্থবিদ্যা রমন এফেক্ট আবিষ্কারের জন্য, কত সালে? 1930 সালে। ওকে, এই ব্যক্তিত্বগুলো থেকে কোশ্চেন জিজ্ঞেস করে যে এনারা কবে নোবেল পেয়েছিলেন, কিসের জন্য পেয়েছিলেন, কত সালে পেয়েছিলেন, তো এই পয়েন্টগুলো একটু নোট করে রাখবে। ওকে, আচ্ছা এবার একটা কোশ্চেন ঘুরিয়ে জিজ্ঞেস করে যে এশিয়ায় প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপক ব্যক্তির নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, কত সালে পেয়েছিলেন? 1913 সালে। ওকে, আচ্ছা এবারে নোবেল পুরস্কার রিলেটেড আমরা সমস্ত ডাউট ক্লিয়ার করব। ঠিক আছে, নোবেল পুরস্কার থেকে কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে? ফার্স্ট অফ অল জিজ্ঞেস করতে পারে যে নোবেল পুরস্কার দেওয়া কবে থেকে শুরু হয়? বলো, নোবেল পুরস্কার দেওয়া কবে থেকে শুরু হয়? এটা দেওয়া শুরু হয়েছে 1901 সাল থেকে। 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। এবারে সেকেন্ড যে কোশ্চেনটা এখান থেকে জিজ্ঞেস করে সেটা হচ্ছে এটা কোন কোন ফিল্ডে দেওয়া হয়, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়। দেখো এটা দেওয়া হয় তোমার ফিজিক্সের উপর অর্থাৎ পদার্থবিদ্যায়, এটা দেওয়া হয় কেমিস্ট্রির উপর, এটা দেওয়া হয় তোমার শারীরবিদ্যায় বা মেডিসিন বলতে পারো। আচ্ছা এটা দেওয়া হয় তোমার সাহিত্যের উপর, লিটারেচার, এটা দেওয়া হয় অর্থনীতির উপরে। অর্থনীতির উপরে আরেকটা বিষয় যেটা দেওয়া হয় সেটা হচ্ছে কি শান্তিতে। এবার দেখো এর মধ্যে আরেকটা কোশ্চেন তৈরি হয় সেটা হচ্ছে তোমার অর্থনীতি বাদ দিয়ে, অর্থনীতি বাদ দিয়ে বাকি যে বিভাগগুলো রয়েছে শান্তি, ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন এবং লিটারেচার, এই পাঁচটা বিভাগে তোমার নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে 1901 সাল থেকে, কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় 1969 সাল থেকে। ঠিক আছে, যে বছর ইসরো এস্টাবলিশ হয়। ওকে, আচ্ছা এবারে আরেকটা কোশ্চেন এখান থেকে তৈরি হয় সেটা হচ্ছে যে কোন পুরস্কার কোন দেশ দিয়ে থাকে। দেখো অর্থনীতির যে নোবেল পুরস্কার সেটা দিয়ে থাকে কে? অর্থনীতির নোবেল পুরস্কারটা দিয়ে থাকে তোমার নরওয়ে। ঠিক আছে, সরি 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 আমি ভুল করছি, এক সেকেন্ড, অর্থনীতি হবে না, তোমার শান্তি। ঠিক আছে, শান্তি, শান্তির নোবেল পুরস্কার দিয়ে থাকে নরওয়ে। ওকে, আর শান্তি বাদ দিয়ে যে সমস্ত তোমার নোবেল পুরস্কারগুলো রয়েছে সেগুলো সব প্রদান করে থাকে সুইডেন, সুইডেন। ওকে, এই তথ্যটাও মনে রাখবে। এর বাইরে আর তোমার নোবেল রিলেটেড কোনো কোশ্চেন হয় না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে। দেখো এই কোশ্চেনটা তো তোমরা এবার পারবে। ঠিক আছে, অলরেডি আলোচনা করলাম নোবেল প্রাইজে কতকগুলি বিভাগ থাকে। বলো নোবেল প্রাইজের কতকগুলি বিভাগ থাকে? আনসার করো দেখি। নোবেল প্রাইজের কতকগুলি বিভাগ থাকে তোমাদেরকে ক্যালকুলেট করে দিলাম। এখানে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার অপশান সি, 6টি বিভাগ থাকে। নোবেল প্রাইজের 6টি বিভাগ থাকে। কী কী? একটা হচ্ছে তোমার ফিজিক্স, একটা হচ্ছে কি কেমিস্ট্রি, একটা হচ্ছে মেডিসিন, একটা হচ্ছে তোমার লিটারেচার, একটা হচ্ছে ইকোনমি, আর একটা হচ্ছে তোমার পিস। এই 6টা বিভাগে তোমার নোবেল পুরস্কার দেওয়া হয়। ওকে,
আচ্ছা নেক্সট দেখো, আচ্ছা একটা কোশ্চেন এখান থেকে ঘুরিয়ে জিজ্ঞেস করে যে নোবেল পুরস্কার সর্বপ্রথম কটি বিভাগে দেওয়া হতো। নোবেল পুরস্কার দেওয়া যখন শুরু হয়েছিল তখন কটি বিভাগে দেওয়া হতো, তখন কিন্তু 5টি বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হতো, মনে রাখবে প্রথম যখন শুরু হয়। তারপরে তোমার 1969 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া অ্যাড হয়। ক্লিয়ার? আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে পরবর্তী কোশ্চেন, কোন ভারতীয় 2014 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পান? বলো, কোন ভারতীয় 2014 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? এই কোশ্চেনের সঠিক আনসার কী হবে? আনসার করো দেখি। তাহলে এই কোশ্চেনের সঠিক আনসার কি দাঁড়াচ্ছে গিয়ে দেখো, এই কোশ্চেনে তোমাদের সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, কৈলাস সত্যার্থী। ওকে, 2014 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? কৈলাস সত্যার্থী পেয়েছেন। ওকে, আচ্ছা তিনি কি জন্য পেয়েছিলেন? দেখো তিনি কি করেছিলেন, যে সমস্ত কী বলবো তোমার সাবপ্রেসেন্ট চাইল্ড রয়েছে এবং ইয়াং পিপলদের কী বলবো ওটাকে রাইট টু অল চিলড্রেন এডুকেশন, মানে সমস্ত শিশুদের শিক্ষার ব্যাপারে একটা অভিযান চালিয়েছিলেন, যেটার সাথে কে ছিল? কৈলাস সত্যার্থীর সাথে ছিল মালালা ইউসুফজাই, মনে রাখবে। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমাদের একটু পরে রয়েছে, মালালা ইউসুফজাই থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে এক্স্যাক্টলি, একটু পরে তোমাদেরকে কোশ্চেনটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কীভাবে জিজ্ঞেস করবে সেটা আমি বলে দিচ্ছি, কারণ মুখে বললে হয়তো কোশ্চেনটা বুঝতে পারবে না। তো এখান থেকে তোমরা এই পয়েন্টে জাস্ট মনে রাখো, কৈলাস সত্যার্থী 2014 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। ক্লিয়ার? কী জন্য? শিশুদের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একটা আন্দোলন চালিয়েছিলেন, যে আন্দোলনটা হয়েছিল তোমার বচপন বাঁচাও আন্দোলন নামে। ঠিক আছে, বচপন বাঁচাও আন্দোলন কত সালে? সালটা হচ্ছে তোমার 1980। ওকে, নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে, কোশ্চেন নাম্বার 4, শৈশব বাঁচাও আন্দোলন কে শুরু করেন যার জন্য তিনি নোবেল পান? অ্যাকচুয়ালি এই আন্দোলনটা হিন্দি ভাষায় হয়েছিল, বা হিন্দি আন্দোলনটার হেডিং রয়েছে। ঠিক আছে, হিন্দি তে কী রয়েছে হেডিংটা হচ্ছে তোমার বচপন বাঁচাও আন্দোলন। ঠিক আছে, এটা আমি বঙ্গানুবাদ করেছি বলে লিখে দিয়েছি শৈশব বাঁচাও আন্দোলন, কিন্তু পরীক্ষায় তোমরা পেতে পারো বচপন বাঁচাও আন্দোলন। তো বচপন বাঁচাও আন্দোলন কে শুরু করেছিলেন যার জন্য তিনি নোবেল পেয়েছিলেন? তো এখানে রাইট আনসার হয়ে যাবে তোমার কি, বলো এখানে রাইট আনসার কী হবে? একটু আগেই বললাম, এখানে রাইট আনসার হয়ে যাবে তোমার অপশন এ, অপশন এ, অর্থাৎ কৈলাস সত্যার্থী বচপন বাঁচাও আন্দোলন শুরু করেছিলেন কত সালে? সালটাকে পারবে বলতে? সালটা হচ্ছে 1980 সালে। ঠিক আছে, তার সাথে কে ছিল? মালালা ইউসুফজাইও কিন্তু তার সাথে ছিল। কিন্তু এখানে আমি কেন কৈলাস সত্যার্থীকে টিক করলাম এটা তোমাদেরকে আমি পরে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, পরে বুঝিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা চলো নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন কী রয়েছে, কোশ্চেন নাম্বার 5, একমাত্র কোন ভারতীয় মহিলা পদার্থবিদ্যা ও রসায়নে দ্বিতীয়বার নোবেল পান? এখানে একটু টাইপিং ভুল রয়েছে, কোনো ভারতীয় মহিলা পদার্থবিদ্যা ও রসায়নে নোবেল পুরস্কার পাননি। এইবারে কোশ্চেনটা ঠিক রয়েছে, টাইপিংয়ে একটু ভুল রয়েছে। ঠিক আছে, একমাত্র মহিলা যিনি পদার্থবিদ্যা ও রসায়নে দ্বিতীয়বার নোবেল পান, রাইট অ্যান্সার কী হবে বলো? রাইট অ্যান্সার কী হবে? অনলি ওয়ান ওমেন টু উইন দ্য নোবেল অ্যাওয়ার্ড ইন ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি টুয়াইস। কী হবে রাইট অ্যান্সার? এখানে এটা দ্বিতীয়বার বা দুইবার হতে পারে। ঠিক আছে, তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ম্যারি কুরি। বিশ্বের একমাত্র মহিলা ম্যারি কুরি যিনি নোবেল পুরস্কার দুবার পেয়েছেন, একবার পেয়েছেন পদার্থবিদ্যা, একবার পেয়েছেন রসায়নবিদ্যায়। ঠিক আছে, তাহলে প্রশ্ন হচ্ছে তিনি ফিজিক্সের উপর অর্থাৎ পদার্থবিদ্যায় কবে নোবেল পুরস্কার পেয়েছিলেন? দেখো পদার্থবিদ্যায় তিনি নোবেল পুরস্কার পেয়েছেন 1903 সালে। ওকে, 1903 সালে তিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান। আর রসায়নবিদ্যায় তিনি অর্থাৎ কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার কত সালে পেয়েছেন? 1991 সালে। দুটো সাল হচ্ছে তার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এই দুটো সালতে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, 1903-তে হচ্ছে তোমার ফিজিক্স, 1991-তে হচ্ছে তোমার কেমিস্ট্রি। ওকে, আচ্ছা তোমার এখান থেকে আর কোনো কোশ্চেন জিজ্ঞেস করার মতো তো নেই। নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন, তোমার কোশ্চেন নাম্বার 5, রাষ্ট্রপুঞ্জ শান্তিরক্ষা বল ড্যাশ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পায়। ঠিক আছে, আচ্ছা রাষ্ট্রপুঞ্জ শান্তিরক্ষা বল কত সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছে? ইউএনএ পিস কিপিং ফোর্স বলে একটা অর্গানাইজেশন রয়েছে, সে কত সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছে তা এটা জিজ্ঞেস করছে। ওকে, তো এখানে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন সি, অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, ইউএনএ পিস কিপিং
ফোর্স 1988 সালে নোবেল পুরস্কার পেয়েছে। ঠিক আছে, কী জন্য পেয়েছে? তোমার এটাতে কি বলবো, মানে পিস কিপিং ফোর্স খুবই যে সমস্ত ডিফিকাল্ট কন্ডিশনে মানুষ একবার যাচ্ছিল, ঠিক আছে, সেই সমস্ত মানুষদেরকে সাহায্য করার জন্য পেয়েছে ইউএনএ শান্তিরক্ষা বল, শান্তিতে নোবেল পুরস্কার। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কী রয়েছে? সুইডিশ একাডেমি নোবেল পুরস্কার প্রাপক সংস্থা কিসের সাথে যুক্ত? বলো। সুইডিশ একাডেমি অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ফিল্ড? সুইডিশ একাডেমি কিসের সাথে সম্পর্কিত? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন সি, সাহিত্যের সাথে সম্পর্কিত হচ্ছে সুইডিশ একাডেমি। ঠিক আছে, দ্য সুইডিশ একাডেমি অফ নোবেল প্রাইজ অ্যাওয়ার্ডিং বডি, মনে রাখবে। ঠিক আছে, বিলং টু হুইচ ফিল্ড? লিটারেচার। ক্লিয়ার? চলো নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন কী রয়েছে। অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় কাকে দেওয়া হয় বলো? এই তিনটা অপশনের মধ্যে সঠিক আনসার করো। অর্থনীতিতে নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়েছে? কোশ্চেন নাম্বার 7, এটা আমি প্রথম কোশ্চেনে আলোচনা করে দিয়েছি। চলো আনসার করো সকলেই। ঠিক আছে, সকলেই কমেন্ট করো, কমেন্ট ফার্স্ট। এখানে রাইট আনসার হয়ে যাবে তোমার অপশন বি, অমর্ত্য সেন। অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। কত সালে? সালটা হবে তোমার 1998 সালে। ঠিক আছে, চলো নেক্সট। কোন রোগের প্রতিষেধক আবিষ্কারের জন্য 1901 সালে ওষুধে নোবেল প্রাইজ দেওয়া হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এসএসসি এবং রেলওয়ে বোথ দুই এক্সামতে জিজ্ঞেস করা কোশ্চেন। কোন রোগের প্রতিষেধক আবিষ্কারের জন্য 1901 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে? তো এখানে রাইট অ্যান্সার কী হবে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এ, ডিপথেরিয়া। ডিপথেরিয়া রোগের প্রতিষেধক আবিষ্কারের জন্য 1901 সালে নোবেল পুরস্কার প্রাইজ দেওয়া হয়। কাকে দেওয়া হয়? দেওয়া হয় ইভি বেহারিং বলে একজন বিজ্ঞানী রয়েছেন, তাকে দেওয়া হয়েছে তোমার 1901 সালে নোবেল পুরস্কার। কী জন্য? ডিপথেরিয়া রোগের প্রতিষেধক আবিষ্কারের জন্য। ইভি বেহারিং, ফুল ফর্ম হচ্ছে তোমার এমিল ভন বেহারিং। ক্লিয়ার? চলো আচ্ছা নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন কী রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? বলো। একদম ইজি কোশ্চেন, ঠিক আছে, এবং পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করা কোশ্চেন। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কত সালে? দেখো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন। সালটা যদি জিজ্ঞেস করে তো মনে রাখবে সালটা হচ্ছে 1913 সাল। 1913 সালে গীতাঞ্জলি গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন এবং তিনি এশিয়ার প্রথম ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যে। ওকে, আচ্ছা এখান থেকে কি কোশ্চেন এবার জিজ্ঞেস করতে পারে দেখে নাও। দেখো একটা গীতাঞ্জলি রিলেটেড তোমাদেরকে ইনফরমেশন বলি। গীতাঞ্জলি যেটা গ্রন্থ রয়েছে এটা কিন্তু প্রথম বাংলাতে লেখা হয়েছিল। কত সালে জানো? 1910 সালে। ঠিক আছে, এটা বাংলাতে লেখা হয়েছিল এবং এটা পাবলিশ হয়েছিল কার দ্বারা জানো? পাবলিশ হয়েছিল তোমার কলকাতা হাউস দ্বারা। কলকাতা হাউস দ্বারা। আর তারপরে 1912 সালে গীতাঞ্জলি পাবলিশ হয় কোথায়? গীতাঞ্জলি পাবলিশ হয় তোমার ইন্ডিয়ান সোসাইটি অফ লন্ডনতে পাবলিশ হয়েছিল। ঠিক আছে, ইন্ডিয়ান সোসাইটি অফ লন্ডনতে পাবলিশ হয়েছিল। আর তারপরে তোমার এটা নমিনেট হয় এবং নোবেল পুরস্কার পায় 1913 সালে। ঠিক আছে, আর তারপরে মনে আছে 1913 সালের পরে 1919 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কী করেছিল? নাইটহুড উপাধি ত্যাগ করেছিল। ঠিক আছে, জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের পর। ঠিক আছে, যখন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয় সেই ভয়াবহ হত্যাকাণ্ডের পর রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করে দেয়। চলো নেক্সট পরবর্তী কোশ্চেন কী রয়েছে দেখো। সাহিত্যে সর্বশ্রেষ্ঠ নোবেলজয়ী ভারতীয় কে? সাহিত্যে সর্বশ্রেষ্ঠ নোবেলজয়ী ভারতীয় কে? কোশ্চেন নাম্বার 10, আনসার ফার্স্ট। বলো, হু ইজ ইন্ডিয়াজ অনলি নোবেল লিটারেচার হ্যাঁ ঠিক আছে, চলো সাহিত্যে সর্বশ্রেষ্ঠ নোবেলজয়ী ভারতীয় কে? আনসার করে দেখো। এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্যে সর্বশ্রেষ্ঠ নোবেলজয়ী ভারতীয় হচ্ছে এখানে রাইট আনসার রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, আচ্ছা তারপর থেকে আর এখনও পর্যন্ত সাহিত্যে কি কেউ নোবেল পুরস্কার পেয়েছেন? বলো দেখি, এখনও পর্যন্ত সাহিত্যে আর নোবেল পুরস্কার কি কেউ পেয়েছেন? কমেন্টে জানাবে তোমরা তো, দেখি যদি কেউ জানো তো। ঠিক আছে, ইয়েস অর নো। যাই হোক, এখানে নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ড্যাশের জন্য নোবেল পুরস্কার পান? বলো, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ড্যাশের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? এই কোশ্চেনের আনসার কে করতে পারবে? চলো, এই কোশ্চেনের আনসার হবে তোমার অপশান সি,
অপশান সি হবে এখানে রাইট অ্যান্সার। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। সালটা কে পারবে বলতে? সালটা হচ্ছে 1953, 1953 সালে উইনস্টন চার্চিল নোবেল পুরস্কার পেয়েছেন। ওকে, আচ্ছা তোমার এখান থেকে তেমন কোনো কোশ্চেন জিজ্ঞেস করার মতো রয়েছে কি? তেমন কোনো কোশ্চেন তো জিজ্ঞেস করার মতো নেই। নেক্সট দেখো, পরবর্তী কোশ্চেন হচ্ছে প্রথম কোন চীনা নাগরিক নোবেল পান? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এসএসসি এবং রেলওয়ে দুটো পরীক্ষাতে জিজ্ঞেস করা কোশ্চেন, মার্ক করে রাখবে, ঠিক আছে? প্রথম কোন চীনা নাগরিক নোবেল পান? প্রথম কোন চীনা নাগরিক নোবেল পান বলো? হু ওয়াজ দ্য ফার্স্ট চাইনিজ সিটিজেন টু উইন নোবেল পিস অ্যাওয়ার্ড? ঠিক আছে, শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। এখানে রাইট অ্যান্সার কী হবে? এখানে তোমার রাইট আনসার হয়ে যাবে অপশন সি, লিও জিয়াবো। লিও জিয়াবো, ঠিক আছে? লিও জিয়াবো প্রথম চীনা নাগরিক যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। সালটা বলতে পারবে কত সালে? সালটা কেউ বলতে পারবে? দেখো সালটা হবে তোমার কত সাল? কমেন্ট করো দেখি, যদি কেউ পারো তাহলে সালটা কমেন্ট করো। দেখো সালটা হবে 2010 সাল, মনে রাখবে 2010 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন চাইনিজ রাইটার লিও জিয়াবো। মনে রাখবে চাইনিজ রাইটার লিও জিয়াবো। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, ইনসুলিন আবিষ্কারের জন্য কে নোবেল পুরস্কার পান বলো? ইনসুলিন আবিষ্কারের জন্য কে নোবেল পুরস্কার পেয়েছেন? আনসার করে দেখি। হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর ডিসকভারি অফ ইনসুলিন? আনসার করো, ইনসুলিন আবিষ্কারের জন্য কে নোবেল পুরস্কার পেয়েছেন? এই কোশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে কি? সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, ফ্রেডরিক ভ্যান্টিক। ফ্রেডরিক ভ্যান্টিক ইনসুলিন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। কত সালে? সালটা হচ্ছে তোমার 1923 সালে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রেডরিক ভ্যান্টিক। কী জন্য? ইনসুলিন আবিষ্কারের জন্য। ইনসুলিন কোথা থেকে খরিত হয়? মানব শরীরের সবথেকে বড় মিশ্রগ্রন্থি অগ্নাশয় গ্রন্থি থেকে ইনসুলিন খরিত হয়, ঠিক আছে? আর এই যে মানুষের সুগারের যে ব্যাপারটা রয়েছে, ঠিক আছে, এটার জন্য দায়ী কে? সুগারের প্রবলেমের জন্য দায়ী হচ্ছে এই ইনসুলিন হরমোন। ওকে, আচ্ছা নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে, শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপ্য হ্যারনি ডুনান্ট কোন সংস্থা গঠন করেন? শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপ্য হ্যারনি ডুনান্ট কোন সংস্থা গঠন করেন? বলো দেখি, হ্যারনি ডুনান্ট কোন সংস্থা গঠন করেন? এখানে রাইট অ্যান্সার কী হবে? তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, ঠিক আছে? কত সালে? 1901 সালে, মনে রাখবে, ঠিক আছে? প্রথম শান্তির জন্য নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার হ্যারনি ডুনান্ট। ওকে, তো তিনি কোন সংস্থা গঠন করেছিলেন এখানে তার জিজ্ঞেস করছে। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্টারন্যাশনাল রেড ক্রস। ইন্টারন্যাশনাল রেড ক্রস, ঠিক আছে? ইন্টারন্যাশনাল রেড ক্রস। আচ্ছা, হ্যারনি ডুনান্ট হচ্ছেন সেই ব্যক্তি যিনি নোবেল শান্তি অ্যাওয়ার্ড প্রথম পেয়েছেন। কত সালে? 1901 সালে। আর তার জন্মদিনটা, হ্যারনি ডুনান্টের জন্মদিনটাই বিশ্বে রেড ক্রস ডে হিসাবে সেলিব্রেট করা হয়। মনে রাখবে রেড ক্রস ডে হিসাবে সেলিব্রেট করা হয়। তোমার ডেটটা হচ্ছে 8ই মে। 8ই মে, মনে রাখবে, ঠিক আছে? 8ই মেটা তোমার রেড ক্রস ডে হিসাবে সেলিব্রেট করা হয়। এটা হ্যারনি ডুনান্টের জন্মদিন। ওকে, আচ্ছা তোমার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক এবারে। দেখো নেক্সট কোশ্চেন কী রয়েছে, ম্যালেরিয়া সংক্রান্ত গবেষণা নিয়ে কে নোবেল পুরস্কার পান বলো? ম্যালেরিয়া সংক্রান্ত গবেষণা নিয়ে কে নোবেল পুরস্কার পেয়েছেন? আনসার করে দেখি, বলো। হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর হিজ রিসার্চ অন ট্রান্সমিশন অফ ম্যালেরিয়া? রাইট অ্যান্সার কী হবে? এখানে তোমার অপশানটা হয়তো শো করছে না, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ঠিক আছে? অপশান ডি, রোল্যান্ড রস, ঠিক আছে? বিজ্ঞানীর নাম হচ্ছে তোমার রোল্যান্ড রস। ইনি ম্যালেরিয়া সংক্রান্ত গবেষণা নিয়ে নোবেল পুরস্কার পেয়েছেন। কত সালে বলতে পারবে? সালটা হচ্ছে তোমার 1902 সালে। 1902 সালে ম্যালেরিয়া সংক্রমণের গবেষণা নিয়ে আবিষ্কার বা বলতে পারো ম্যালেরিয়া সংক্রমণের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন 1902 সালে রোল্যান্ড রস। ওকে, দেখো কার্ল ল্যান্ডস্টাইনার কী করেছিল? ব্লাড গ্রুপ ডিসকভার করেছিল। কত সালে? 1900 সালে, ঠিক আছে? 1900 সালে করেছিল তোমার ব্লাড গ্রুপ আবিষ্কার। তার ঠিক 2 বছর পরে ম্যালেরিয়া সংক্রমণের গবেষণা নিয়ে আবিষ্কার করছে রোল্যান্ড রস।
কি বলবো ওটাকে বলা যেতে পারে তোমার, ঠিক এখান থেকে কোশ্চেনটা সেট আপ করতে পারছি না আমি। যাই হোক, চলো নেক্সট কোশ্চেনে ভিজিট করা যাক। দেখো পরবর্তী কোশ্চেন কী রয়েছে, সবথেকে কনিষ্ঠ নোবেল জয়ী কে? সবথেকে কনিষ্ঠ নোবেল জয়ী কে বলো। এই কোশ্চেনটার আনসার তোমাদেরকে আমি বলছিলাম যে পরে বুঝিয়ে দেবো। এখানে রাইট আনসার কী হবে বলো, সবচেয়ে কনিষ্ঠ নোবেল জয়ী কে রয়েছেন? এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন সি, মালালা ইউসুফজাই। মালালা ইউসুফজাই হলেন সবথেকে কনিষ্ঠ নোবেল জয়ী। দেখো যদি তোমাদেরকে অপশান এইভাবে দেয় যে 2014 সালে নোবেল শান্তিতে পুরস্কার কে পেয়েছিলেন, ঠিক আছে, আর তোমার কৈলাস সত্যার্থী অপশানে থাকে, তাহলে কিন্তু কৈলাস সত্যার্থী রাইট আনসার হবে, মালালা ইউসুফজাই অপশানের মধ্যে থাকলেও। কিন্তু যদি তোমার এইভাবে জিজ্ঞেস করে যে সবচেয়ে কনিষ্ঠ নোবেলজয়ী ব্যক্তি কে, বা যদি এইভাবে জিজ্ঞেস করে 2014 সালে কনিষ্ঠতম ব্যক্তি কে নোবেল পুরস্কার পেয়েছেন, তখনও কিন্তু আনসার হবে মালালা ইউসুফজাই। কেন, রিজনটা বলছি। দেখো তোমার কৈলাস সত্যার্থী এবং মালালা ইউসুফজাই দুজনে মিলে নোবেল পুরস্কার পেয়েছেন 2014 সালে শান্তির জন্য। ওকে, তো দেখো এখানে তোমার কোশ্চেনটা এই জন্য জিজ্ঞেস করে, কারণ থাকে না একটা লিডার, আরেকটা তোমার হচ্ছে সেই ব্যাপারটা হচ্ছে যদি ধরো স্কুলের কৃতিত্ব দেওয়া হয়, স্কুলের কৃতিত্ব কাকে আমরা দিয়ে থাকি, হেডমাস্টারকে দিয়ে থাকি, ঠিক আছে, বা কোনো কোম্পানির কোনো বড় কাজের কৃতিত্ব আমরা কাকে দিয়ে থাকি, সিইওকে দিয়ে থাকি। তো সেই মতো ব্যাপারটা হচ্ছে, লিডার ছিলেন কৈলাস সত্যার্থী, তার সাথে যুক্ত ছিলেন মালালা ইউসুফজাই, ঠিক আছে। তার এজটা দেখো কোশ্চেনে জিজ্ঞেস করতে পারে মালালা ইউসুফজাই কত বছর বয়সে নোবেল পেয়েছেন, তো রাইট অ্যান্সার হবে তোমার 17 বছর বয়সে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। ওকে, আর নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি কী হয়েছেন, বিকাম দ্য ইয়ংগেস্ট পারসন টু রিসিভ নোবেল অ্যাওয়ার্ড। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে, কোশ্চেন নাম্বার 17, কৈলাস সত্যার্থী ও মালালা ইউসুফজাই কবে যৌথভাবে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? একদম ইজি কোশ্চেন, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন সি। ওকে, বহুবার আলোচনা করলাম। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোন ভারতীয় বিজ্ঞানী ওষুধ ও শারীরবিদ্যাতে জেনেটিক কোড আবিষ্কারের জন্য 1968 সালে নোবেল পুরস্কার পান? এটাও তোমাদেরকে আমি প্রথম কোশ্চেনে বলে দিয়েছি, ঠিক আছে। তো এখানে রাইট অ্যান্সার কী হবে বলো, এখানে রাইট অ্যান্সার কী হবে বলো, নেম দ্য ইন্ডিয়ান সায়েন্টিস্ট হু শেয়ার্ড দ্য নোবেল প্রাইজ ফর মেডিসিন 1968 ফর ক্র্যাকিং দ্য জেনেটিক কোড। তো এখানে রাইট অ্যান্সার কী হবে, এখানে রাইট আনসার হয়ে যাবে তোমার অপশন এ। অপশন এ, হরগোবিন্দ খুরানা। হরগোবিন্দ খুরানা জেনেটিক কোড আবিষ্কারের জন্য 1968 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। ক্লিয়ার? আচ্ছা, তোমার এখানে আর কোনো কোশ্চেন জিজ্ঞেস করার মতো রয়েছে? এখান থেকে তো আর কোনো কোশ্চেন জিজ্ঞেস করার মতো নেই। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে, কোশ্চেন নাম্বার 19, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কত সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পায়? ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কত সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পায় বলো। এখানে রাইট আনসার কী হবে, এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন এ, 2001 সালে। 2001 সালে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিল, ঠিক আছে। কি বলা যেতে পারে তোমার, In 2001, Nobel Peace Prize was given to United Nations along with Kofi Annan. ওকে, আচ্ছা তোমার 2020-তে এটা কাকে দেওয়া হয়েছে, এই অ্যাওয়ার্ডটা 2020-তে দেওয়া হয়েছে তোমার মনে রাখবে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে, ঠিক আছে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ঠিক আছে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে 2020 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, যেমনটা তোমার দেওয়া হয়েছিল ইউনাইটেড নেশনকে, ঠিক আছে। আচ্ছা, আর এখান থেকে তোমার কোশ্চেন কি জিজ্ঞেস করতে পারে, 2021 সালে কাকে দেওয়া হয়েছে? 2021 সালে তোমার শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে কাকে, মারিয়া রেসা এবং ডিমরিটি মুরটুবকে। ওকে, চলো নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে, কোশ্চেন নাম্বার 20 দেখো, পরিবেশ সম্পর্কিত বিষয় তুলে ধরার জন্য 2007 সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় কোন সংস্থা? পরিবেশ সম্পর্কিত বিষয় তুলে ধরার জন্য 2007 সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় কোন সংস্থা? আনসার করো দেখি। এখানে রাইট আনসার কী হবে, এখানে তোমার রাইট আনসার হয়ে যাবে অপশান এ, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড অ্যালবার্ট গোর বলে একটা সংস্থা রয়েছে যে পরিবেশ সম্পর্কিত বিষয় তুলে ধরার জন্য
শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কত সালে? 2007 সালে। শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন 2007 সালে। কী জন্য? পরিবেশ সম্পর্কিত বিষয় তুলে ধরার জন্য। সংস্থাটার নাম হচ্ছে কি? ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জেস অ্যান্ড আলবার্ট গোর। ওকে, মনে রাখবে। আচ্ছা, তোমার যদি জিজ্ঞেস করে এখান থেকে কোনো কোশ্চেন, শর্ট ফর্মটা বলে রাখি, ঠিক আছে? এই যে সংস্থাটায় শর্ট ফর্ম হচ্ছে তোমার আইপিসিসি, আইপিসিসি, মনে রাখবে। ওকে, নেক্সট দেখো তোমার এবারে পরবর্তী যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে এগুলো সব রয়েছে তোমার ভারতরত্ন থেকে, ঠিক আছে? এটা হাইলাইট করা হয়নি, সরি, ভারত রত্ন থেকে। ওকে, ভারত রত্ন থেকে। দেখো কি কোশ্চেন রয়েছে, কোন অসামরিক পুরস্কারটি ভারত সরকার দ্বারা প্রেরিত হয়? বলো, কোন অসামরিক পুরস্কারটি ভারত সরকার দ্বারা প্রেরিত হয়? আনসার করো দেখি, এই কোশ্চেনের সঠিক আনসার কি পারবে? কোন অসামরিক পুরস্কারটি ভারত সরকার দ্বারা প্রেরিত হয়? এখানে রাইট আনসার হয়ে যাবে ভারত রত্ন। ভারত রত্ন হচ্ছে একটা অসামরিক সম্মান, মনে রাখবে, ঠিক আছে? সামরিক সম্মান আর অসামরিক সম্মানের মধ্যে ডিফারেন্ট কি? সামরিক সম্মান হচ্ছে তোমার সেই কী বলবো সম্মানগুলো বা সেই অ্যাওয়ার্ডগুলো যেগুলো তোমার যুদ্ধক্ষেত্রে দেওয়া হয়, ঠিক আছে? আর অসামরিক হচ্ছে তোমার যেগুলো যুদ্ধক্ষেত্রে দেওয়া হয় না, সিম্পল, ঠিক আছে? তাহলে পুরস্কারটি ভারতরত্ন তো আর যুদ্ধক্ষেত্রে দেওয়া হয় না, এটা দেওয়া হয় ভারতের উপর যদি কোনো বড় কৃতিত্ব থাকে কোনো ব্যক্তির, ঠিক আছে? ভারতের নাম যশকে যদি বিশ্বের দরবারে নিয়ে গেছে তাহলে সে ব্যক্তিকে ভারতরত্ন দেওয়া হয়। ওকে, তো এটা অসামরিক পুরস্কার, আর এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার। যদি জিজ্ঞেস করে যে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কারের নাম কি, তো রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার ভারত রত্ন, ভারত রত্ন। আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে সর্বোচ্চ অসামরিক সম্মান বাদে যদি জিজ্ঞেস করে দেয় সর্বোচ্চ সামরিক পুরস্কার, তো রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার কি? পরমবীর চক্র। পরমবীর চক্র হচ্ছে তোমার সর্বোচ্চ অসামরিক সম্মান। ওকে, আচ্ছা, এবারে দেখো আর এখান থেকে তোমার কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, ভারতরত্ন পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, ইভেন পরীক্ষায় বহুবার কোশ্চেনটা জিজ্ঞেস করেছে। তো এক্সাক্ট ডেটটা মনে রাখবে, ডেটটা হচ্ছে তোমার এক্সাক্ট ডেটটা, এক সেকেন্ড দেখো, এক্সাক্ট ডেটটা হচ্ছে ছিল জানুয়ারির 2 তারিখ 1994, ঠিক আছে? সরি 1954, ঠিক আছে? 1954। 2 জানুয়ারি 1954 থেকে ভারতরত্ন দেওয়া শুরু হয়। প্রথম কোন কোন ব্যক্তি ভারতরত্ন পেয়েছেন বলো দেখি। দেখো, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি হলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, তিনি পেয়েছেন ভারতরত্ন। আচ্ছা, আর কে পেয়েছেন? তিনি বাদ দিয়ে আর কে পেয়েছেন বলো? সিভি রমন পেয়েছেন প্রথম ভারতরত্ন। রাজেন্দ্র প্রসাদ পেয়েছেন। আর কে পেয়েছেন বলো, আর কে পেয়েছেন? কমেন্ট করো দেখি, যদি কেউ পারো কমেন্টে জানাও, ঠিক আছে? আচ্ছা, একটা কোশ্চেন তোমাদেরকে করেই দিই, যদি একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে প্রথম ভারতরত্ন অ্যাওয়ার্ড কয়জন ব্যক্তি পেয়েছিলেন, তো রাইট অ্যান্সার কী বলো? প্রথম ভারতরত্ন অ্যাওয়ার্ড কয়জন ব্যক্তি পেয়েছিলেন? তো মনে রাখবে, প্রথম ভারতীয় অ্যাওয়ার্ড পেয়েছিলেন তোমার 3 জন ব্যক্তি। নামগুলো বলে দিচ্ছি, মনে রাখবে, ঠিক আছে? দেখো, প্রথম ভারতীয় 3 জন ব্যক্তি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন 1954 সালে। সি রাজা গোপালাচারী পেয়েছিলেন, সর্বপল্লী রাধাকৃষ্ণন পেয়েছিলেন এবং সিভি রমন। এই 3 জন ব্যক্তি ভারতরত্ন পেয়েছিলেন 1954 সালে। ক্লিয়ার? ওকে। আর রিসেন্ট 2019 সালে কে পেয়েছেন বলো? রিসেন্ট 19 সালে ভারতরত্ন পেয়েছেন দাদাজি দেশমুখ, ঠিক আছে, ভূপেন হাজারিকা এবং প্রণব মুখার্জি। এই 3 জন ব্যক্তি ভারতরত্ন পেয়েছেন। এখনও পর্যন্ত ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন মোট 48 জন ব্যক্তি। আর প্রথম বিদেশি ব্যক্তি যিনি ভারতরত্ন পেয়েছেন, ঠিক আছে, বা পাকিস্তানের বাসিন্দা, তো রাইট অ্যান্সার কী হবে? খান আব্দুল গফর খান, যিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত। এছাড়াও নেলসন ম্যান্ডেলাও কিন্তু ভারতরত্ন পেয়েছেন। ওকে, আচ্ছা চলো নেক্সট কোশ্চেন। অনেকগুলো কোশ্চেন এখানে আলোচনা হলো। দেখো এবার নেক্সট কোশ্চেন রয়েছে তোমার, ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন কোন বৎসর দেওয়া হয়? ঠিক আছে, অর্থাৎ কোন বছর দেওয়া শুরু হয়? একটু এখানে টাইপিংয়ে ভুল রয়েছে। প্রথমত এটা সর্বোচ্চ বানানটা ভুল রয়েছে, এটা হবে কোন বৎসর থেকে দেওয়া হয়, বৎসর থেকে, এখানে থেকে হবে, ঠিক আছে? কোন বৎসর থেকে দেওয়া হয়? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশান সি, 1954। 1954 সালের 2 জানুয়ারি, ঠিক আছে, 2 জানুয়ারি থেকে নোবেল পুরস্কার ভারতে দেওয়া শুরু হয়। ওকে, সরি, নোবেল পুরস্কার আবার বলছি, ভারতরত্ন পুরস্কার ভারতে দেওয়া শুরু হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন প্রধানমন্ত্রীকে ভারত রত্ন পুরস্কার দেওয়া হয়? নিম্নলিখিত কোন প্রধানমন্ত্রীকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় বলো? রাইট অ্যান্সার কী হবে?
এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন বি। অপশন বি, মোরারজি দেশাই। মোরারজি দেশাইকে ভারতরত্ন দেওয়া হয়। যে অপশানগুলো রয়েছে সেখান থেকে তোমাকে আনসার করতে হবে, ঠিক আছে। এমনি তো ইন্দিরা গান্ধীও পেয়েছেন ভারতরত্ন, জওহরলাল নেহরুও ভারতরত্ন পেয়েছেন, কিন্তু এখানে তো তাদের নাম নেই। এখানে দেখো যে নামগুলো রয়েছে বিপি সিং, মোরারজি দেশাই, সারা সিং, মনমোহন সিং, এর মধ্যে ভারতরত্ন পেয়েছেন মোরারজি দেশাই। ওকে, আচ্ছা নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন কী রয়েছে। আর এটা এইভাবে কোশ্চেনটা জিজ্ঞেস করে, প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রীর নাম কি? প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রীর নামও হচ্ছে তোমার মোরারজি দেশাই, মনে রাখবে। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন দুই ব্যক্তিকে 2015 সালে ভারতরত্ন দেওয়া হয়? 2015 সালে ভারতরত্ন পেয়েছেন দুজন ব্যক্তি, কে কে বলো দেখি? 2015 সালে ভারতরত্ন পেয়েছেন দুজন ব্যক্তি, তাদের নাম কি বলো? কাকে কাকে দেওয়া হয়েছে ভারতরত্ন পুরস্কার 2015 সালে? আনসার করো, এই কোশ্চেনের সঠিক আনসার করো। দেখো এখানে তোমাদের সঠিক আনসার হচ্ছে গিয়ে অপশন ডি। অপশন ডি হচ্ছে এখানে অপশন ডি, না না অপশন ডি হবে না, এখানে তোমাদের সঠিক আনসার কি হবে? পেয়েছিলেন তো মদন মোহন মালভে এবং অটল বিহারী বাজপেয়ী। তাহলে তোমার অপশানে রয়েছে কোনটা? অপশন সি হবে এখানে রাইট আনসার, অপশন সি, ঠিক আছে। অটল বিহারী বাজপেয়ী এবং মদন মোহন মালভে এনারা পেয়েছেন, ঠিক আছে। ফর্মার প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ী এবং বানারস হিন্দু ইউনিভার্সিটির ফাউন্ডার হচ্ছেন মদন মোহন মালভে। এর সাথে অ্যানি বেসান্ত যুক্ত ছিলেন। কত সালে? সালটা যদি পারো কেউ কমেন্ট করো যে কবে বানারস হিন্দু ইউনিভার্সিটি স্টাবলিশ করে মদন মোহন মালভে, ঠিক আছে। দেখো অ্যাকচুয়ালি তোমার এখানে তালব হয়ে গেছে, এটা তোমার ভুল হয়েছে, ঠিক আছে। এই জায়গাটা টাইপিং এটা মালভে হবে, ঠিক আছে, মদন মোহন মালভে। ওকে, চলো নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন কী রয়েছে। কোন ভারতীয় প্রধানমন্ত্রীর মৃত্যুর পর ভারতরত্ন পুরস্কার পায়? বলো কোন প্রধানমন্ত্রী মৃত্যুর পর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? কোন ভারতীয় প্রধানমন্ত্রী মৃত্যুর পর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? বলো হুইচ ফর্মার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ভারতরত্ন? বলো রাইট অ্যান্সার কী হবে এখানে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান কী হবে বলো? অপশান এ বি সির মধ্যে সঠিক আনসার কী হবে? এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, রাজীব গান্ধী, ঠিক আছে। রাজীব গান্ধী মৃত্যুর পর ভারতরত্ন পেয়েছেন, ঠিক আছে। কোশ্চেনটা এভাবে জিজ্ঞেস করতে পারে যে কোন ভারতীয় প্রধানমন্ত্রীকে মরণ পর ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়, অর্থাৎ মৃত্যুর পর ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে রাজীব গান্ধী। কত সালে? সালটা কে কে পারবে বলো দেখি? সালটা কত সালে? রাইট অ্যান্সার হয়ে যাবে 1991, 1991 সালে রাজীব গান্ধী ভারতরত্ন পুরস্কার পান। আচ্ছা যদি জিজ্ঞেস করে জওহরলাল নেহরু, জওহরলাল নেহরু কবে ভারতরত্ন পেয়েছেন? মনে রাখবে নেহরু মহাশয় তোমার ভারতরত্ন পেয়েছে 1955 সালে। ওকে, আচ্ছা আর যদি জিজ্ঞেস করে তোমাদেরকে যে লাল বাহাদুর শাস্ত্রী, ঠিক আছে, লাল বাহাদুর শাস্ত্রী কবে নোবেল পুরস্কার পেয়েছেন, সরি ভারতরত্ন পুরস্কার কবে পেয়েছেন? তো রাইট অ্যান্সার হবে তোমার 1966। আর যদি জিজ্ঞেস করে ইন্দিরা গান্ধী মহাশয়া, ঠিক আছে, ইন্দিরা গান্ধী মহাশয়া কবে ভারতরত্ন পুরস্কার পান? তো রাইট অ্যান্সার হবে তোমার 1971। ওকে, আচ্ছা আর এখান থেকে তোমার হচ্ছে গুলজারিনা নন্দা, মোরারজি দেশাই এনারা পেয়েছেন। এই মানে যে সমস্ত ভারতীয় ব্যক্তিরা তোমার পেয়েছেন ভারতরত্ন পেয়েছেন সেগুলো সবাই নাম আমি করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে আমরা চারজনের নাম করলাম, কার কার? রাজীব গান্ধী 1991, নেহরু পেয়েছেন 1955, আর এখানে লাল বাহাদুর শাস্ত্রী 1966, ইন্দিরা গান্ধী 1971, আর পড়ে থাকলো কে? পড়ে থাকলো তোমার মোরারজি দেশাই, ঠিক আছে, মোরারজি দেশাই তিনি কত সালে পেয়েছেন? একটু আগে আলোচনা করলাম, কত সালে পেয়েছেন? মোরারজি দেশাই পেয়েছেন 1991, ঠিক আছে, 1991-তে। আর আরেকজন পড়ে থাকছে সেটা হচ্ছে কে? গুলজারিলাল নন্দা, গুলজারিলাল নন্দা তিনি পেয়েছেন কত সালে? তিনি পেয়েছেন 1997 সালে। ওকে, আর তারপর লাস্ট প্রাইম মিনিস্টার পেয়েছেন কে? অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী পেয়েছেন 2015 সালে, 2015 সালে। তো তোমার টোটাল হচ্ছে 7জন ব্যক্তি, 7জন প্রধানমন্ত্রী ভারতরত্ন পেয়েছেন। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে। সচিন টেন্ডুলকর কোন বছর ভারতরত্ন পুরস্কার পান? বলো সচিন টেন্ডুলকর
কে কোন বছর ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? আর প্রথম ভারতীয় ব্যক্তি যিনি খেলার বিভাগে বা স্পোর্টে ভারতরত্ন পেয়েছেন, স্পোর্টে ভারতরত্ন পাওয়া প্রথম ব্যক্তির নাম হচ্ছে তোমার সচিন টেন্ডুলকার। ওকে, তো রাইট অ্যান্সার কী হবে বলো? স্পোর্ট পার্সন সচিন টেন্ডুলকর ভারতরত্ন পান কত সালে? 2014 সালে। 2014 সালে ভারতরত্ন পেয়েছেন সচিন টেন্ডুলকর। ওকে, যাকে ক্রিকেটের গড বলা হয়, গড অফ ক্রিকেট বলা হয়, মাস্টার ব্লাস্টার। নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন, ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন কোন বছর থেকে দেওয়া শুরু হয়? এটা তো অলরেডি আলোচনা অনেকবার করেছি, অপশন সি 1954 সাল থেকে। আচ্ছা নেক্সট দেখো পরবর্তী কী রয়েছে, নিম্নলিখিত কোন প্রধানমন্ত্রীকে ভারতরত্ন দেওয়া হয়? কোন প্রধানমন্ত্রীকে ভারতরত্ন দেওয়া হয় বলো? এটা তোমাদেরকে প্রত্যেককে পারা উচিত, কারণ অলরেডি আমি এটা আলোচনা করেছি, ঠিক আছে কোশ্চেনটা। চলো আনসার করে দেখি। হোয়েন ওয়াজ, ওটা তো হয়ে গেছে, হোয়েন ওয়াজ এর কাজ হয়ে গেছে, আর কতবার বলবো ওটা। যাই হোক চলো এখানে আনসার করো এই কোশ্চেনের, এই কোশ্চেন আনসার করো। হু অ্যামাং দ্য ফ্লোয়িং ওয়াজ ফার্স্ট রিসিভ অফ ভারতরত্ন ইন 1990-তে নাই পেয়েছিল, সে তো পেয়েছিল 2000, হ্যাঁ 2090। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন, কী হবে রাইট অ্যান্সার বলো? নিম্নলিখিত কোন প্রধানমন্ত্রীকে ভারতরত্ন দেওয়া হয়? এখনও পর্যন্ত তোমরা কমেন্ট করতে পারছো না, সকলেই কমেন্ট করো, ঠিক আছে সকলেই কমেন্ট করো। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন কি? দেখো এই কোশ্চেনটার আনসার করতে তোমাদের এত সময় লাগছে, আমি অলরেডি দুইবার আলোচনা করলাম, ঠিক আছে। মোরারজি দেশাই 1991 সালে ভারতরত্ন পেয়েছেন, যিনি প্রধানমন্ত্রী ছিলেন। বাকি যারা প্রধানমন্ত্রী ছিল তারা কিন্তু এখনও ভারতরত্ন পাননি। নেক্সট, আচ্ছা পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে, নিম্নলিখিত কোন দুই ব্যক্তিকে 2015 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়? আচ্ছা এই কোশ্চেনটা মনে হচ্ছে তোমার রিপিট হয়ে গেছে না? এই কোশ্চেনটা রিপিট হয়েছে, এগুলো এগুলো তো অলরেডি আলোচনা করলাম। আচ্ছা কিছুগুলো কোশ্চেন রিপিট হয়ে গেছে, তোমার এটা আলোচনা করা হয়েছে, এই কোশ্চেনটা আলোচনা করা হয়নি। দেখো নিম্নলিখিতের মধ্যে কে 2019 সালে ভারতরত্ন প্রাপক? 2019 সালে ভারতরত্ন প্রাপক কে? এটাও আলোচনা তোমাদের করে দিয়েছি। এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি, অপশন সি হবে রাইট অ্যান্সার। নানাজি দেশমুখ 2019 সালে ভারতরত্ন পেয়েছেন। ওকে, আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে, এবারে তোমার চলে যাচ্ছি আমরা পুলিশজাত অ্যাওয়ার্ডে, ঠিক আছে পুলিশজাত অ্যাওয়ার্ড। দেখো এবারে আমরা কোথায় এন্টার করছি? পুলিৎজার অ্যাওয়ার্ড। ওকে, এটাও ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো পুলিৎজার অ্যাওয়ার্ড প্রথম কি বলছে, পুলিৎজার পুরস্কার প্রাপ্য প্রথম রেপার হলেন, পুলিৎজার পুরস্কার প্রাপ্য প্রথম রেপার হলেন। তো দেখো ফার্স্ট আমরা পুলিৎজার অ্যাওয়ার্ড রিলেটেড হিস্ট্রি নিয়ে আলোচনা করি, ঠিক আছে। পুলিৎজার অ্যাওয়ার্ড, তো এখান থেকে তোমার যেটা জিজ্ঞেস করতে পারে এটা কোন ফিল্ডে দেওয়া হয়, ফার্স্ট যে কোশ্চেনটা হবে, ঠিক আছে ফার্স্ট যে কোশ্চেনটা হবে সেটা হচ্ছে তোমার এটা কোন ফিল্ডে দেওয়া হয়। তো মনে রাখবে পুলিৎজার অ্যাওয়ার্ড দেওয়া হয় তোমার কোন ফিল্ডের মধ্যে? মিউজিক ফিল্ডের মধ্যে দেওয়া হয় পুলিৎজার অ্যাওয়ার্ড। ওকে, এটা কবে থেকে দেওয়া শুরু হয়েছে, কে কে পারবে বলতে বলো? পুলিৎজার অ্যাওয়ার্ড কবে থেকে দেওয়া শুরু হয়েছে? দেখো এটা তোমার দেওয়া শুরু হচ্ছে 1917 সাল থেকে, 1917 সাল থেকে। এটা কে দিয়ে থাকে এই পুরস্কার? এই পুরস্কার দিয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। ওকে, মার্কিন যুক্তরাষ্ট্র। পুলিৎজার পুরস্কার মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংবাদপত্র, ম্যাগাজিন, অনলাইন সাংবাদিকতা, সাহিত্য ও সঙ্গীত চর্চার কৃতিত্বের জন্য দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তাহলে তোমার শুধুমাত্র মিউজিক বাদ দিয়েও আরও যে সমস্ত ফিল্ডে পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সেগুলো কী রয়েছে? সেগুলো হচ্ছে তোমার সংবাদপত্র অর্থাৎ জার্নালিজম, ম্যাগাজিন, অনলাইন সাংবাদিকতা, তোমার হচ্ছে সাহিত্য এবং সঙ্গীতের কৃতিত্বে দেওয়া হয় পুলিৎজার পুরস্কার। কার দ্বারা? মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা। কত সাল থেকে? 1917 সাল থেকে। ক্লিয়ার? এবার দেখো এখান থেকে যে কোশ্চেনটা তোমার জিজ্ঞেস করে যে পুলিৎজার পুরস্কার প্রাপ্য প্রথম রেপার কে? প্রথম রেপার কে ছিলেন? এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, কেন্ড্রিক লেমার। কেন্ড্রিক লেমার হলেন প্রথম রেপার যিনি পুলিৎজার পুরস্কার পেয়েছেন। ওকে, আচ্ছা তোমার এখান থেকে আর তেমন কোনো কোশ্চেন তো মাথায় আসছে না। দেখো নেক্সট কোশ্চেন কী রয়েছে, প্রথম কোন ভারতীয় পুলিৎজার পুরস্কার পান? প্রথম কোন ভারতীয় পুলিৎজার পুরস্কার পান? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। বহুবার এসএসসি রেলওয়ে দুই পরীক্ষাতে জিজ্ঞেস করেছে। তো রাইট অ্যান্সার কী হবে এই কোশ্চেনের? এই কোশ্চেনের রাইট আনসার হবে তোমার অপশন এ, গোবিন্দ বিহারী লাল, ঠিক আছে অপশন এ, গোবিন্দ বিহারী লাল প্রথম ভারতীয় যিনি পুলিৎজার পুরস্কার পেয়েছেন, ঠিক আছে। আমেরিকান জার্নালিজম এবং ডিপেন্ডেন্স অ্যাক্টিভিস্ট ছিলেন কে?
গোবিন্দ বিহারী লাল, ঠিক আছে। তিনি পুলিৎজার পুরস্কার পেয়েছেন কত সালে? সালটা হচ্ছে 1937, 1937। ওকে, আচ্ছা। আর এখান থেকে তোমার কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে বলো দেখি, এখান থেকে কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে? আচ্ছা, 2022 সালে পুলিৎজার পুরস্কার কে কে পেয়েছেন বলো দেখি, 2022 সালে জানাও, কমেন্টে জানাও দেখি 2022 সালে পুলিৎজার পুরস্কার কে পেয়েছেন এবং কোন ফিল্ডে পেয়েছেন। দেখা যাক কারা কারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়াশোনা করো, ঠিক আছে, পার ডে আনসার করো দেখি। চলো যাই হোক, তোমরা আনসার কমেন্টে জানাবে, ঠিক আছে। আমি নেক্সট কোশ্চেনে ভিজিট করছি, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 35, এবং এরপর আমরা আলোচনা করব জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, ঠিক আছে। দেখো, মূলত যে পয়েন্টগুলো আমি আলোচনা করে দিচ্ছি সেগুলোই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অযথা কোশ্চেন তো অনেক হবে, কিন্তু অযথা কোশ্চেন আমি নিতে চাই না, কারণ অযথা লোড দেওয়ার সময় এখন নেই, ঠিক আছে। সামনে তোমাদের MTS রয়েছে, সো যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার করার পর আমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন করতে হবে, তবে কি আমাদের সিলেকশন হবে, ঠিক আছে। তো আমরা দুটোই চেষ্টা করছি এই সেশনের মাধ্যমে, কনসেপ্ট ক্লিয়ার করার এবং সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করে দেওয়ার, ঠিক আছে। যেহেতু কোশ্চেনগুলো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। দেখো, জ্ঞানপীঠ পুরস্কার সর্বোচ্চ পুরস্কার কোন ক্ষেত্রে? সাহিত্যে, কোশ্চেনটা ঘুরিয়ে জিজ্ঞেস করেছে, সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি বলো, সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার। ওকে, আচ্ছা। এবার দেখো, এখানে কিছু পয়েন্ট মনে হচ্ছে লেখা রয়েছে, কি বলছে? প্রথম মালায়ালাম লেখক জি শঙ্করা কুরুপ 1965 সালে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান। সম্প্রতি নীলমণি পোখান 2020 সালে 56তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, প্রথম এবং রিসেন্টে দেওয়া রয়েছে, তাহলে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন? মালায়ালাম লেখক জি শঙ্করা কুরুপ 1965 সালে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান। ওকে, আর জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে ভারতের সর্বোচ্চ সাহিত্যিক পুরস্কার, ঠিক আছে, সর্বোচ্চ সাহিত্যিক পুরস্কার। আর রিসেন্টলি 2020 সালে 56তম তোমার জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন? 56তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন নীলমণি পোখান। ওকে, আচ্ছা। আর এখান থেকে তোমার কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে? জিজ্ঞেস করে যদি তোমাদেরকে যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কত সালে দেওয়া শুরু হয়, তোমরা রাখবে 1965 সালে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া শুরু হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, 2019 সালে 55তম জ্ঞানপীঠ পুরস্কার কে পান বলো, 2019 সালে 55তম জ্ঞানপীঠ পুরস্কার কে পান? সেই মধ্যে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে তোমার 2021 সালে এবং 2022 সালে জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন বলো। এই কোশ্চেন আনসার করো, তারপর আমরা আলোচনা করছি এগুলো, ঠিক আছে। এই কোশ্চেনের আনসার হয়ে যাবে তোমার অপশন কি বলো, এই কোশ্চেনের আনসার হয়ে যাবে অপশান এ, ঠিক আছে, অপশান এ অচ্যুতাম লাম্বোথিরি। অচ্যুতাম লাম্বোথিরি 2019 সালে 55তম জ্ঞানপীঠ পুরস্কার পান। ওকে, আচ্ছা। এবার জিজ্ঞেস করতে পারে যে 57 জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড গটেড কে পেয়েছে বলো, 57তম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন? রাইট অ্যান্সার হবে তোমার দামোদর মৌজু, ঠিক আছে, দামোদর মৌজু, সরি, ফুল ফর্মে লিখে দিচ্ছি তোমার দামোদর মৌজু, ঠিক আছে, মৌজু। এবং যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে 58, ঠিক আছে, 58 জ্ঞানপীঠ পুরস্কার কে পান? 58 কি দেওয়া হয়েছে? লাস্ট অ্যাওয়ার্ড তোমার 2022-এই হয়েছে। 58 কে পেয়েছেন? দেখবে তোমার এখনও 2022-এ দেওয়া হয়নি, ঠিক আছে, 2021-22 মিলে তোমার দেওয়া হয়েছে দামোদর মৌজুকে। ওকে, চলো নেক্সট দেখো, জ্ঞানপীঠ পুরস্কার প্রথম কে পান? এটা তো অলরেডি আলোচনা করলাম, জ্ঞানপীঠ পুরস্কার প্রথম কে পেয়েছেন। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, জি শঙ্করা কুরুপ প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন 1965-এ। নেক্সট, তিনি কোন ভাষার লেখক ছিলেন? মালায়ালাম ভাষার লেখক ছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, জ্ঞানপীঠ পুরস্কার টাকার সাথে একটি ব্রোঞ্জের মূর্তি দেওয়া হয়, এটি কোন দেবীর? আচ্ছা, জ্ঞানপীঠ পুরস্কারের টাকার সাথে সাথে একটা ব্রোঞ্জের মূর্তি দেওয়া হয়, এটা কোন দেবীর মূর্তি তা এখানে জিজ্ঞেস করছে বলো। রাইট অ্যান্সার কী হবে? এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। দেখো, সাহিত্য মানে কি? পড়াশোনার সাথে সম্পর্কিত কোন দেবী রয়েছে? পড়াশোনার সাথে সম্পর্কিত দেবী হচ্ছেন মা সরস্বতী দেবী। তাই জ্ঞানপীঠ পুরস্কারে ব্রোঞ্জের একটা মূর্তি দেওয়া হয় মা সরস্বতীর। সঙ্গে কত টাকা দেওয়া হয়? সঙ্গে দেওয়া হয় তোমার 11 লাখ, ঠিক আছে, 11 লাখ টাকা, 11 লাখ টাকা এবং একটা ব্রোঞ্জের সরস্বতীর মূর্তি দেওয়া হয় কিসে? জ্ঞানপীঠ পুরস্কারে। ওকে, আচ্ছা।
এটা তোমার টোটাল কতটা ভাষার মধ্যে দেওয়া হয়? মনে রাখবে টোটাল 22টা ভাষার মধ্যে তোমার জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়। ওকে, আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে পরবর্তী কোশ্চেন। অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রতি বছর কোন দেশে হয়? এবার আমরা চলে যাচ্ছি অস্কার অ্যাওয়ার্ডতে, ঠিক আছে, অস্কার অ্যাওয়ার্ড। চলো, অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রতি বছর কোন দেশে অনুষ্ঠিত হয়? আনসার করে দেখি এই কোশ্চেনের সঠিক আনসার কে কে পারবে। এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, আমেরিকা। অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রতি বছর হয়ে থাকে আমেরিকাতে। কোথায় হয়ে থাকে? আমেরিকাতে। আচ্ছা, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে ফার্স্ট কী বলা যাবে ওটাকে, ফার্স্ট অস্কার অ্যাওয়ার্ড রিপ্রেজেন্ট করা হয়েছিল কত সালে? তো মনে রাখবে ফার্স্ট অস্কার অ্যাওয়ার্ড রিপ্রেজেন্ট করা হয়েছিল 1929-তে, ঠিক আছে, 1929 সালে। ওকে, আচ্ছা, আর এখান থেকেও তো তেমন কোনো কোশ্চেন জিজ্ঞেস করার মতো মাথায় আসছে না। নেক্সট দেখো, সিনেমার জন্য অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোন দেশ সংগঠিত? আমি উল্টো পড়ছিলাম, একটা অন্য কোশ্চেন মাথায় আসছিল। সিনেমার জন্য অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান কোন দেশে সংগঠিত হয় বলো? সিনেমার জন্য অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান কোন দেশে সংগঠিত হয়? ঠিক আছে, এখানে রাইট অ্যান্সার কী হবে? যেটা তোমাদের একটু আগেই বললাম, অপশন বি, আমেরিকা। ঠিক আছে, আমেরিকাতে হয় অস্কার পুরস্কার বিতরণ। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন পুরস্কারটি অস্কারের জন্য মনোনীত হয়নি? ঠিক আছে, অস্কারের জন্য মনোনীত হয়নি, নিম্নের কোনটি বলো? এখানে রাইট অ্যান্সার কী হবে? অস্কারের জন্য কে মনোনীত হননি? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়ান কার্মা। ঠিক আছে, ইন্ডিয়ান কার্মা, কার্মা। কোশ্চেনটাতে মনে হচ্ছে কোনো মিসিং রয়েছে কি, একটু দেখে নিই আমি। নিম্নলিখিত কোন পুরস্কারটি অস্কারের জন্য মনোনীত হননি? আচ্ছা, তো এখানে তোমার কি বলা হচ্ছে বলো দেখি, একটু আমার মনে হচ্ছে ভুল রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম এবারে। ব্যাপার হচ্ছে কোন কোন সিনেমাগুলোকে বলছে অস্কারের জন্য নমিনেট করা হয়েছিল ভারত থেকে। তার মধ্যে দেখো, এটা হচ্ছে সালাম বোম্বে বলে একটা ফিল্ম, ঠিক আছে, সালাম বোম্বে। আচ্ছা, তারপরে তোমার এই সালাম বোম্বেটা কবে রিলিজ হয়েছিল? এটা রিলিজ হয়েছিল তোমার আই থিঙ্ক 1988। তারপরে লাগানকে নমিনেট করা হয়েছিল, লাগান হচ্ছে 2001-তে। তারপর হচ্ছে মাদার টেরিজা বলে সিনেমা একটা রিলিজ করে হয়েছিল, যেটা হয়েছিল 1957-তে। আর তারপরে ইন্ডিয়ান কার্মা বলে যে সিনেমাটা, ঠিক আছে, এটা তোমার নমিনেট করা হয়নি, ঠিক আছে, নমিনেট করা হয়নি অস্কারের জন্য। ওকে, নেক্সট দেখো, দাদা সাহেব ফালকে পুরস্কার। ঠিক আছে, দাদা সাহেব ফালকে পুরস্কার কী পুরস্কার? দাদা সাহেব ফালকে পুরস্কার কিসের সাথে যুক্ত? ফার্স্ট যে কোশ্চেনটা জিজ্ঞেস করবে, দাদা সাহেব ফালকে পুরস্কার কিসের সাথে সম্পর্কিত? দেখো, কোশ্চেন নাম্বার 42, দাদা সাহেব ফালকে পুরস্কার কিসের সাথে সম্পর্কিত? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার, বলো, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সিনেমা। সিনেমার সাথে সম্পর্কিত হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার। ওকে, দেখো, দাদা সাহেব ফালকে কে ছিলেন? ইন্ডিয়ার হায়েস্ট, হায়েস্ট বলা যাবে না তোমার, এটা কি বলা যেতে পারে, ও আমি উল্টোটা বলার চেষ্টা করছিলাম। আচ্ছা, সিনেমা জগতের হায়েস্ট অ্যাওয়ার্ড যদি জিজ্ঞেস করে, তাহলে রাইট অ্যান্সার হবে দাদা সাহেব ফালকে পুরস্কার। ঠিক আছে, ভারতীয় সিনেমা ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার, যেটা দেওয়া শুরু হয়েছে কবে? 1969 সাল থেকে দেওয়া শুরু হয়েছে। ওকে, দাদা সাহেব ফালকে কে ছিলেন? দাদা সাহেব ফালকে ছিলেন তোমার কে বলো? ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা। ঠিক আছে, ইন্ডিয়ান সিনেমার জনক বলা হয় দাদা সাহেব ফালকেকে, মনে রাখবে। ঠিক আছে, দাদা সাহেব ফালকেকে ইন্ডিয়ান সিনেমার জনক বলা হয়। আচ্ছা, এবার দেখো, তোমাদেরকে যদি জিজ্ঞেস করে যে ফার্স্ট দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন, ঠিক আছে, ফার্স্ট দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন? তো মনে রাখবে দেবিকা, দেবিকা রানী পেয়েছেন ফার্স্ট দাদা সাহেব ফালকে পুরস্কার। ঠিক আছে, যেমন 51তম দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছে রজনীকান্তকে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, পরবর্তী কোশ্চেন কি রয়েছে? পরবর্তী কোশ্চেন রয়েছে তোমার অপশন ঠিকই রয়েছে। চলো, কোশ্চেন নাম্বার 43, দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা এনটিপিসিতে জিজ্ঞেস করা কোশ্চেন। রাইট অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, অপশন সি, সিনেমা ক্ষেত্রে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়। নেক্সট দেখো, ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? ভারতীয় চলচ্চিত্রের জনক, ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা, যেটা তোমাদেরকে একটু আগেই বললাম। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, দাদা সাহেব ফালকেকে কী বলা হয়? ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়। তিনি ছিলেন নির্দেশক, পরিচালক এবং চলচ্চিত্র লেখক। দাদা সাহেব ফালকে কে ছিলেন? নির্দেশকও ছিলেন, পরিচালকও ছিলেন এবং চরিত্র লেখকও ছিলেন। ওকে, সরি, চরিত্র নয়, চলচ্চিত্র লেখক, চলচ্চিত্র লেখকও ছিলেন। আচ্ছা, আর তোমার এখান থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে ফার্স্ট কি বলা যেতে পারে ওটা, ইন্ডিয়ান ফার্স্ট ফুল লেন্থ ফিচার ফিল্ম নাম কি রয়েছে বলো দেখি? ইন্ডিয়াজ ফার্স্ট ফুল লেন্থ ফিচার ফিল্মের নাম কি?
তো রাইট অ্যান্সার কী হবে জানো? রাইট অ্যান্সার হবে তোমার রাজা, বলো রাজা হরিশ্চন্দ্র। ঠিক আছে, রাজা হরিশ্চন্দ্র হচ্ছে তোমার ইন্ডিয়াজ ফার্স্ট ফুল লেন্থ ফিল্ম, যেটা রিলিজ করেছিল 1913-তে। ঠিক আছে, 1913 সালে। ওকে, 13 সালে রিলিজ করেছিল। এটা হচ্ছে ইন্ডিয়ার কি বলবো প্রথম ফুল লেন্থ ফিচার ফিল্ম। ওকে, আচ্ছা, আর তোমার যদি বলে যে এটা কে তোমার ডাইরেক্ট করেছিল বা প্রডিউস করেছিল বা স্ক্রিন রাইটার ছিল, তার রাইট অ্যান্সার হবে দাদা সাহেব ফালকে। ওকে, আচ্ছা, নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন, পদ্মবিভূষণ পুরস্কার। পদ্মবিভূষণ পুরস্কার, ঠিক আছে। তো পদ্মবিভূষণ পুরস্কার কি জিনিস, ঠিক আছে, এটা আগে জানতে হবে আমাদেরকে, তারপরে আমরা এ নিয়ে আলোচনা করছি। দেখো, পদ্মবিভূষণ হচ্ছে তোমার ভারতের সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। ভারতের সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। যদি জিজ্ঞেস করে যে তোমার ভারতের ফার্স্ট হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ভারতরত্ন। আর সেকেন্ড জিজ্ঞেস করলে রাইট অ্যান্সার হবে পদ্মবিভূষণ। ঠিক আছে, অর্থাৎ দ্বিতীয় অসামরিক সর্বোচ্চ পুরস্কার হচ্ছে পদ্মবিভূষণ। ওকে, এটা কবে থেকে দেওয়া শুরু হয় বলো? এটা কবে থেকে দেওয়া শুরু হয় পদ্মবিভূষণ পুরস্কার? এটা তোমার প্রবর্তিত হয়েছিল ওই ভারতরত্ন যে বছর দেওয়া হয় সেই বছর থেকে, 1954 সালে 2 জানুয়ারি। ঠিক আছে, 1954 সালে 2 জানুয়ারি থেকে দেওয়া শুরু হয়। ওকে, আচ্ছা, রিসেন্টলি 2023 সালে কে কে পদ্মভূষণ পেয়েছেন বলো? শ্রীনিবাসা বর্ধন পেয়েছেন, আর জাকির হোসেন পেয়েছেন, এছাড়াও কে পেয়েছেন? SM কৃষ্ণা পেয়েছেন, আর কে পেয়েছেন বলো? মুলায়ম সিং যাদব পেয়েছিলেন পদ্মভূষণ 2023 সালে। ওকে, আচ্ছা, তো এখানে যে কোশ্চেনটা জিজ্ঞেস করছে, ড্যাশকে ভারতের গজলের রানী বলা হয়। ড্যাশকে ভারতের গজলের রানী বলা হয়। বাহ, লেভেলের কোশ্চেন, নিশ্চয়ই এটা NTPC না হয় CGL জিজ্ঞেস করা কোশ্চেন। এখানে রাইট অ্যান্সার কী হবে? এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন সি, বেগম আক্তার। বেগম আক্তারকে ভারতের গজলের রানী বলা হয়। কেন বলা হয় রিজনটা জেনে নাও। ঠিক আছে, দেখো তোমার যদি জিজ্ঞেস করে যে বেগম আক্তার কার আসল নাম, ঠিক আছে, সরি, বেগম আক্তারের আসল নাম কি? যেমনটা আমরা জানি যে কৌটিল্য বা চাণক্যের আসল নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত, সেই মতোই বেগম আক্তারের আসল নাম কি? বেগম আক্তারের আসল নাম হচ্ছে তোমার আক্তারি বাউ ফৈজাবাদী। আক্তারি বাই ফৈজাবাদী। ঠিক, আক্তারি বাই ফৈজাবাদী। ওকে, তিনি কিসের সাথে সম্পর্কিত? তিনি হচ্ছেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন। তিনি এখান থেকে কিসের সাথে সম্পর্কিত বলা যেতে পারে? তিনি একজন ইন্ডিয়ান সিঙ্গার এবং অ্যাক্টার্স ছিলেন। ঠিক আছে, ইন্ডিয়ান সিঙ্গার এবং অ্যাক্টার্স ছিলেন। এবং তাকে কি বলা হতো? তাকে কি বলা হতো? কি বলা যেতে পারে তাকে? যেটা বলা হচ্ছে গজলের রানী। আর তোমার ঠিক মনে আসছে না কি বলা হতো এক্স্যাক্টলি, আমার পয়েন্টটা মনে আসছে না। যাই হোক, যদি নেক্সট টাইম আমার কখনো মনে আসে তো আমি বলে দিচ্ছি। ঠিক আছে, কি বলা যেতে পারে? আচ্ছা দেখো, যেমন তোমার রয়েছে কী বলবো ওটাকে, হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক রয়েছে, গজল, দাদরা এবং ঠুমরি। এই সমস্ত হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের গ্রেটেস্ট সিঙ্গার ছিলেন তোমার কে? আক্তারি বাই ফয়েজাবাদী। ওকে, এই জন্য তাকে ভারতের গজলের রানী বলা হয়। আচ্ছা, নেক্সট দেখো, কোশ্চেনটা আমার মনে আসছে না, আমি চেষ্টা করলাম তো ব্যাপারটা দেখছি মাথায় আসছে না। দেখো নেক্সট কোশ্চেন, বীরত্বের জন্য ভারতীয় সেনাদের সর্বোচ্চ অলঙ্কার হলো। বীরত্বের জন্য ভারতীয় সেনাদের সর্বোচ্চ অলঙ্কার হলো। এবার আমরা ব্রেভি অ্যাওয়ার্ড সম্পর্কে আলোচনা করছি। ঠিক আছে, বীরত্বের অ্যাওয়ার্ড, ব্রেভি অ্যাওয়ার্ড। তো রাইট অ্যান্সার করে দেখি এই কোশ্চেনের রাইট অ্যান্সার কে পারবে। দেখো, এই কোশ্চেনের তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, যেটা তোমাদেরকে আমি আগেই বলেছি, পরমবীর চক্র। পরমবীর চক্র হচ্ছে বীরত্বের জন্য ভারতীয় সেনাদের সর্বোচ্চ অলঙ্কার। বা কোশ্চেনটা এবার জিজ্ঞেস করতে পারে যে সর্বোচ্চ সামরিক সম্মান। সর্বোচ্চ সামরিক সম্মান, রাইট অ্যান্সার হবে পরমবীর চক্র। ওকে, আচ্ছা, তোমার এখান থেকে আর কি কোশ্চেন একটা জিজ্ঞেস করতে পারে? কোশ্চেন তোমার জিজ্ঞেস করার মতো কিছু রয়েছে? হ্যাঁ, কোশ্চেনটা আবার জিজ্ঞেস করতে পারে যে হুইচ অ্যাওয়ার্ড ইন্ডিয়াজ হাইয়েস্ট মিলিটারি ডেকোরেশন অ্যাওয়ার্ড। তো রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার কি? এই পরমবীর চক্র। ঠিক আছে, আর তোমার এখান থেকে কি, আচ্ছা একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে প্রথম পরমবীর চক্র কে পেয়েছেন? তোমরা আগে প্রথম পরমবীর চক্র পেয়েছিলেন 1950 সালে। 1950 সালে কে? মেজর সোমনাথ শর্মা। মেজর সোমনাথ শর্মা প্রথম পরমবীর চক্র পেয়েছেন। আচ্ছা,
আর এখান থেকে তোমার দেখো অপশান থেকে কিছু কোশ্চেন হবে। অপশানে কী রয়েছে, মহাবীর চক্র। মহাবীর চক্র থেকে কী কোশ্চেন হবে, মহাবীর চক্র হচ্ছে তোমার সেকেন্ড হাইয়েস্ট মিলিটারি ডেকোরেশন অ্যাওয়ার্ড, ঠিক আছে, সেকেন্ড হাইয়েস্ট, অর্থাৎ দ্বিতীয় ভারতীয় সেনাদের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে মহাবীর চক্র। ওকে, আচ্ছা, এটা কবে দেওয়া চালু হয়, এটা দেওয়া হয় তোমার 1950 সাল 26শে জানুয়ারি থেকে। 1950 সাল 1950 সালের যে প্রজাতন্ত্র দিবস, সেখান থেকে এই অ্যাওয়ার্ড চালু হয়। আচ্ছা, এবার দেখো এখান থেকে আর তোমার কিছু দেখো মহাবীর চক্র তোমার দেওয়া শুরু হচ্ছে 1950 সাল থেকে। এবার দেখো আর এখান থেকে তোমার কোশ্চেন জিজ্ঞেস করতে পারে বীর চক্র, ঠিক আছে। বীর চক্র কী জিনিস, বীর চক্র হচ্ছে তোমার ইন্ডিয়ান মিলিটারিদের জন্য একটা অ্যাওয়ার্ড রয়েছে, ঠিক আছে, বীর চক্র। এটা দেওয়া শুরু হয় কবে থেকে, বীর চক্র তোমার দেওয়া শুরু হয়েছে কবে থেকে, সেম সাল, ঠিক আছে, 1950 সাল 26শে জানুয়ারি থেকে। আর তারপর আরেকটা রয়েছে তোমার সূর্য চক্র, ঠিক আছে, সূর্য চক্র। এটা কবে থেকে দেওয়া শুরু হয়, এটা তোমার দেওয়া শুরু হয়েছে 1952 সাল থেকে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 47, সাহসিকতার ষড়যন্ত্র মামলায় অর্থাৎ শত্রুদের কাছে আত্মবলিদানে স্থল, নৌ ও বায়ুসেনাকে যে সর্বোচ্চ সম্মান দেওয়া হয় সেটি হলো কি, বলো। কোশ্চেনটা জাস্ট ঘুরিয়ে একটু লেন্থি করেছে, অন্য কিছুই না, একদম ইজি কোশ্চেন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পরমবীর চক্র। সাহসিকতার ষড়যন্ত্র মামলায় অর্থাৎ শত্রুদের কাছে আত্মবলিদানে স্থল, নৌ ও বায়ুসেনাকে যে সর্বোচ্চ সম্মান দেওয়া হয় তা হচ্ছে পরমবীর চক্র। আর যদি জিজ্ঞেস করে সর্বোচ্চ অসামরিক সম্মান, তখনও রাইট অ্যান্সার হবে পরমবীর চক্র। আর সামরিক জিজ্ঞেস করলে হবে তোমার ভারতরত্ন। আর যদি জিজ্ঞেস করে তোমার এই যে ধ্যানচাঁদ পুরস্কার, এটা হচ্ছে খেলার দিক থেকে ক্রীড়ার সর্বোচ্চ পুরস্কার, মনে রাখবে, ক্রীড়ার সর্বোচ্চ পুরস্কার হচ্ছে মেজর ধ্যানচাঁদ পুরস্কার। ওকে, আর পদ্মশ্রী হচ্ছে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান হচ্ছে পদ্মশ্রী। ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। দেখো এখানে নেক্সট কোশ্চেনের আনসার হবে তোমাদের অপশন সি, বিজ্ঞান ও প্রযুক্তিতে দেওয়া হয় শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার। ওকে, যেটাকে বলা হয় এসএসবি অ্যাওয়ার্ড, শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার। এটা কে দিয়ে থাকে বলো দেখি, এটা কে দিয়ে থাকে, শান্তি স্বরূপ ভাটনাগর অ্যাওয়ার্ড তোমার কে দিয়ে থাকে, এটা দিয়ে থাকে কি বলবো, দ্য কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, যেটাকে আমরা বলে থাকি সিএসআইআর দিয়ে থাকে তোমার শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার বিজ্ঞানী প্রযুক্তি। এটা প্রথম কবে দেওয়া হয়েছিল, এটা প্রথম দেওয়া হয়েছিল তোমার 1957 সালে এটা প্রথম দেওয়া হয়েছিল। আচ্ছা, যদি জিজ্ঞেস করে ভাটনাগর পুরস্কার প্রাপ্ত প্রথম ব্যক্তির নাম কি, দ্য পারসন হুম, বলো কি হতে পারে, হু ইজ দ্য পারসন রিসিভ ফার্স্ট শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার, প্রথম শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার পেয়েছেন কে, শ্রীনিবাসা কৃষ্ণ, ঠিক আছে, শ্রীনিবাসা কৃষ্ণ পেয়েছেন প্রথম শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার, মনে রাখবে, ঠিক আছে, কত সালে, 1957 সালে। ওকে, চলো, তো আজকের ক্লাসের আলোচনা আমাদের এখানেই শেষ হলো, ঠিক আছে, আজকে প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেছে ক্লাস, ঠিক আছে। কালকে আমরা এর পরবর্তী কোনো এক টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে। পুরস্কার থেকে তোমাদের আরও কিছুগুলো পুরস্কার রয়েছে যেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে, সেই সমস্ত টপিকগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করে দেবো, ঠিক আছে। এমনিতেই অনেক লেন্থি হয়ে গেল, প্রায় 1 ঘন্টা প্লাস হয়ে গেল আজকে সেশন। তো ক্লাস সম্পর্কে তোমরা একটা ফিডব্যাক জানাবে যে ক্লাস কতটা ইম্পর্টেন্ট, হেল্পফুল, নলেজেবল। আর যদি ক্লাস ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। আর যদি মনে হয় যে চ্যানেলটি হেল্পফুল, নলেজেবল রয়েছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। দেখো, যদি কোয়ালিটি কন্টেন্ট যদি মনে হয় যে হ্যাঁ সত্যি তোমাদের ভিডিও উপকারে আসছে, তোমরা এখান থেকে কিছু শিখতে পারছো, বুঝতে পারছো, জানতে পারছো, তাহলে সাপোর্ট করবে। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই ভালো থেকে ভালো কন্টেন্ট আমরা প্রোভাইড করতে পারবো না। যত ভালো রেসপন্স তোমরা করবে তত ভালো লেভেলের কন্টেন্ট আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারবো, ঠিক আছে। আমরা সবাই কিন্তু একে অপরের সাথে জড়িত রয়েছে, ঠিক আছে। স্টুডেন্টরা যেমন ফিডব্যাক দেবে, টিচাররা সেই মতোই তোমাদেরকে কন্টেন্ট প্রোভাইড করতে পারবে। ক্লিয়ার? তো চলো, দেখা হচ্ছে নেক্সট সেশনে। তো তখন ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, সর্বদা মোটিভেট থেকো, সফলতা একদিন আসবে। জয় হিন্দ, বন্দে মাতরম।